হ্যালো বন্ধুরা, মোবাইল সফটওয়্যার কোর্স সিরিজ টিউটোরিয়ালে আজকে আমি স্যামসাং নিয়ে কথা বলবো। এটা স্যামসাং এর পার্ট 2। তো আমরা ভিডিওতে চলে যাই। প্রথমত আমাদেরকে টুল দিয়ে ফোন আনলকিং করতে গেলে দুইটা বিশেষ বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে মোবাইলের মডেল আর মোবাইলের সিপিইউ। তো মোবাইলের মডেল আর সিপিইউ কিভাবে বের করে ওইটা আমরা আগের যে পূর্বের যে স্যামসাং এর ভিডিওটা এটাতে জানছি। তো আজকে আমি মানে স্যামসাং এর তো দুইটা সিস্টেম, এক হচ্ছে আপনার ওদের নিজস্ব সিপিইউ থাকে, আর একটা হচ্ছে বাহিরের সিপিইউ স্যামসাং ব্যবহার করে। এটা বাইরের নিজস্ব সিপিইউ গুলো দিয়ে যে সেটগুলো ওরা তৈরি করে ওগুলো তো আমরা নর্মালি এর আগের ভিডিওতে দেখছি কিভাবে আনলক করে। বাহিরের যে সিপিইউ গুলো, এই সিপিইউ গুলোর মধ্যে তিনটা সিপিইউ আমরা সব ধরনের ফোনেও দেখতে পাই। যেমন একটা হচ্ছে মিডিয়াটেক চিপসেট, একটা হচ্ছে স্পেকট্রাম চিপসেট, আর একটা আছে কোয়ালকম চিপসেট। অন্যান্য ফোনে যেরকম আমরা এই চিপসেটগুলো দেখতে পারি, আমরা স্যামসাংয়েও দেখতে পারি। আমি মডেলগুলো নিচে দিয়ে দিছি, আপনারা একটু সার্চ দিয়ে দেখে নেবেন। তো এই ভিডিওতে আমি আপনার স্যামসাং ফোন যদি হয় মিডিয়াটেক চিপসেটের বা স্পেকট্রাম চিপসেট বা কোয়ালকম চিপসেট, এই ফোনগুলো কিভাবে আপনারা পিসিতে কানেক্ট করে আপনারা টুল দিয়ে কাজ করবেন, এই ফর্মুলাটাই আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের। তো প্রথমে হচ্ছে মিডিয়াটেক চিপসেট। মিডিয়াটেক চিপসেট বা মিডিয়াটেক সিপিইউ যুক্ত ফোনগুলো কানেক্ট করার নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে ফোনটাকে অফ করে নেবেন। অফ করার প্রসেসটা কি? আগের যে স্যামসাং মডেলের ফোন, এগুলো হচ্ছে পাওয়ার প্রেস করে ধরে রাখলে অফ হয়ে যায়। এখনকার মডেলের যে ফোনগুলো, এগুলো ভলিউম প্লাস, ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন, এই তিনটা বাটন একসাথে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে থাকলে ফোনের স্ক্রিন অফ হয়ে গেলেই ফোনটা অফ হয়ে যাবে। হ্যাঁ, এবার এই টুলটাতে কাজ করার জন্য এই সিপিইউগুলা আপনার হচ্ছে মিডিয়াটেক সিপিইউ, স্পেকট্রাম সিপিইউ, কোয়ালকম সিপিইউ। এটার এক্সট্রা একটা মুড আছে, এই মুডটা আমাদের জেনে নিতে হবে। সেটা হচ্ছে মুডও বলে, আবার পোর্টও বলা যায়, ভি কম পোর্ট। তো ভি কম পোর্টে কানেক্ট করার নিয়ম হচ্ছে ভলিউম প্লাস মাইনাস দুইটা একসাথে চাপ দিয়ে ধরে রেখে পোর্ট ইউএসবি কানেক্ট করে দিলে হচ্ছে এই পোর্টটা তৈরি করে। এটা অবশ্যই হচ্ছে সিডিসি পোর্ট। আমি বিষয়টা ক্লিয়ার করি। ভিকম পোর্ট, প্রথমত ফোনটাকে অফ করবেন, করার পরে প্লাস মাইনাস প্রেস করে ধরবেন। ধরার পরে আপনার যে টুলটা, ওই টুলের যে প্রসেস, আমি ধরলাম আমার স্যামসাং ফোর মিডিয়াটেক সিপিইউ। আমরা এই এফডব্লিউ টুলে এসে মিডিয়াটেক সিলেক্ট করব। এখন যখন আমরা ফ্যাক্টরি রিসেট বা ফরম্যাট ইউজার ডেটা বা এফআরপি করতে যাব, তখন আমার এই সিপিইউ যুক্ত ফোনগুলোতে আপনার মিডিয়াটেক হোক আর স্পেকট্রাম হোক আর কোয়ালকম চিপসেট যুক্ত ফোনগুলোই হোক, প্রথমে আমাকে ওই মুডটাতে নিয়ে আসতে হবে। তো সিস্টেম হচ্ছে আমরা প্রসেস চালু করে দেব। প্রথমে আমরা হার্ড রিসেট করব। হার্ড রিসেটে ক্লিক করলে দেখেন আপনার ভিকম নামের একটা পোর্ট তৈরি করতেছে। এই পোর্টটা দিয়ে কানেক্ট করতে হবে। এই পোর্টটাতে নিয়ে আসার নিয়ম হচ্ছে ফোনটাকে প্রথমে অফ করব, এরপরে হচ্ছে ভলিউম প্লাস মাইনাস বাটন একসাথে চাপ দিয়ে ধরে থাকবো। ধরে আপনার ফোনের যে পিসি বা ল্যাপটপের যে ইউএসবি কেবলটা, ওইটা ফোনে কানেক্ট করলে এখানে সিডিসি একটা পোর্ট তৈরি করবে। ওই পোর্টটাতে ক্লিক দিয়ে, এভাবে ক্লিক দিয়ে ইনস্টলে প্রেস করলে আপনার ভিকম পোর্টটা ইনস্টল হয়ে যাবে, ফ্যাক্টরি রিসেট ডান হয়ে যাবে। কারণ আমরা ভিকম পোর্টে হচ্ছে ফ্যাক্টরি রিসেটও করতে পারি এবং আপনার এফআরপিও করতে পারি, সিস্টেমটা সেম। তাহলে আমরা বুঝলাম যে মিডিয়াটেক সিপিইউ যুক্ত ফোন টুলে কাজ করতে গেলে, সব টুলেই যে কোনো ধরনের টুলে কাজ করলে ভিকম নামের একটা পোর্ট বানায়। এটা পোর্টটার নিয়ম হইতেছে আপনার পোর্টটাতে নিয়ে আসার নিয়ম, ওইটা একটা মুডটাতে নিয়ে আসার নিয়ম। ভলিউম প্রথমে প্লাস তারপর মাইনাস চাপ দিয়ে ধরে থেকে ইউএসবি কেবলটা ফোনে লাগাইলেই আপনার পোর্ট শো করবে। লিভ ইউএসবি ড্রাইভারে পোর্টটা ধরাই দিয়ে ইনস্টল করে দিলে আপনার পোর্টটা ইনস্টল হয়ে যাবে এবং আপনার প্রসেসটা ডান হয়ে যাবে।
বিশেষভাবে মনে রাখতে হবে, আগে আপনার সিপিইউ সিলেক্ট করে যে প্রসেসটা করবেন ফ্যাক্টরি রিসেট না এফআরপি। ধরেন আমি ফ্যাক্টরি রিসেট করব, তাহলে ফ্যাক্টরি রিসেটে ক্লিক করে প্লাস ফোনটা অফ করে ফ্যাক্টরি রিসেটে ক্লিক করে প্লাস মাইনাস বাটন একসাথে চাপ দিয়ে ধরে ইউএসবি কেবলটা লাগালেই আপনার ফোনটা মিডিয়াটেক মুডেও চলে আসবে, ফ্যাক্টরি রিসেটের যে প্রসেসটা ওইটাও কমপ্লিট হয়ে যাবে, ফোনটা কনফার্ম মানে ডান হয়ে যাবে। এটা হচ্ছে মিডিয়াটেক সিপিইউ। আচ্ছা, ভিকম পোর্টটা আপনার মিডিয়াটেক সিপিইউ হোক আর স্পেকট্রাম সিপিইউ হোক আর কোয়ালকম সিপিইউ হোক, এটা হচ্ছে ভিকম পোর্ট বানানোর মুডটা হচ্ছে এটাই। আচ্ছা, এখন মিডিয়াটেক সিপিইউর পোর্ট আমরা বানানো দেখলাম। স্পেকট্রাম সিপিইউ স্পেকট্রাম যে চিপসেটগুলো আছে এই জাতীয় ফোনগুলো আমরা সাধারণভাবে আনলক করতে পারবো, যে কোনো টুল দিয়ে সাধারণ প্রসেসে আনলক করতে পারবো, কারণ এগুলো হচ্ছে একটু কম রেঞ্জের ফোন, এটা সিকিউরিটি অতটা হাই না। এবার চলে আসি কোয়ালকম চিপসেট। আচ্ছা, কোয়ালকম সিপিইউ যুক্ত ফোনগুলো কানেক্ট করার প্রসেসটা একটু আলাদা। প্রথমে ফোনটা অফ করব, ফোনটা অফ করার পর হচ্ছে আচ্ছা কোয়ালকম চিপসেট যুক্ত ফোনগুলোতে আপনার ইডিএল পয়েন্ট বা টেস্ট পয়েন্ট কানেক্ট করতে হয়। তাহলে টেস্ট পয়েন্ট আমরা কিভাবে চিনব? আমরা ফোনের মডেল, যে কোনো একটা মডেল নিব, মনে করেন স্যামসাং গ্যালাক্সি S23। এটা আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, এটা আপনারা দেখে নেবেন, আমি বোঝানোর জন্য এগুলো আমি দিছি, মানে কোন চিপসেট যুক্ত ফোন কোনগুলা, যেহেতু আমরা ফোনের মডেল ধরে আর চিপসেট ধরে কাজ করতে হয়। তো আমরা কোয়ালকম সিপিইউতে আছি, তো কোয়ালকম সিপিইউর যে কোনো একটা মডেলযুক্ত ফোন আমি কপি করলাম, গুগল ক্রোমে আইসা ওই ফোনটার মডেলটা দিয়ে পেস্ট করে টেস্ট পয়েন্ট লিখে দিতে হবে, টেস্ট পয়েন্ট বা ইডিয়াল পয়েন্ট, যে কোনো একটা লিখে দিলেই চলবে। আমরা সার্চ করে দেব, দিলে গুগল আপনাকে দেখাই দিবে যে এটা টেস্ট পয়েন্ট বা ইডিয়াল পয়েন্টটা কোনটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার টেস্ট পয়েন্ট বা ইডিয়াল পয়েন্ট। ফোনটা খুলতে হবে, প্যাক খুলে মাদারবোর্ডে এই দুইটা পিন শর্ট করে দিলে আপনার ইডিএল পোর্টটা তৈরি করবে। আরেকটা প্রসেস হচ্ছে, আপনি যদি ফোন খুলতে না চান তাহলে বাজারে কিছু ইডিএল কেবল কিনতে পাওয়া যায়, ওগুলো আপনি কিনে নিতে পারেন, বা ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, ভিডিও থেকে আপনি পার্সোনালি হচ্ছে পোর্টটা বানিয়ে নিতে পারেন। তো যে কোনোভাবে এই পোর্টটা আপনি বানাইতে পারছেন। এখন আপনি মুডটা আনবেন, এই যে লিভ ইউএসবি ড্রাইভারটা কিন্তু সবসময় প্রয়োজন হবে। মুডটা যে সময় আপনি নিয়ে আসবেন লিভ ইউএসবি ড্রাইভারে, ওই সময় হচ্ছে এখানে পোর্ট বানাবে 908। তো ফোনটা আপনি যখন ইডিএল দুইটা পিন শর্ট করে কানেক্ট করবেন পিসির সাথে, ওই সময় আপনার এই পোর্টটা বানাবে। পোর্টটাতে আপনি ক্লিক করে আপনি ধরে দিতে হবে, ক্লিক করে ইনস্টল করে দিলে পোর্টটা এখানে এসে যাবে। মনে রাখতে হবে, ফোন খুলে ফোনটা আগে বন্ধ করতে হবে, বন্ধ করে ফোনটা খুলে দুইটা টেস্ট পয়েন্টের হচ্ছে দুইটা লাইন থাকে, ওই লাইন দুইটা চিমটি দিয়ে শর্ট করে দিলেই আপনার কোয়ালকম পোর্টটা বানাবে। এখন ওই পোর্টটাকে পিসিতে নিয়ে আসতে হবে, ধরেন এই টুলটাতে নিয়ে আসতে হবে। তখন আমরা চিমটি দিয়ে দুইটা শর্ট করে যে আমাদের ডাটা কেবল আছে ওইটা ফোনে প্রেস করলেই লিভ ইউএসবি ড্রাইভারে হচ্ছে কানেক্ট 908 একটা পোর্ট বা সিডিসি নামের একটা পোর্ট শো করবে, ওইটা ইনস্টল করে দিলে আপনার পিসি ড্রাইভারের কাজ শেষ। এখন এই যে টুলে কানেক্ট করার জন্য কানেক্ট 908 এটাতে ক্লিক দিলে কানেক্ট হয়ে যাবে। এরপরে আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, ইউজার ডেটা করতে পারবেন, এফআরপি করতে পারবেন খুব সহজেই। তাহলে প্রসেসটা কি দাঁড়াইলো? প্রথমে ইউএসবি ড্রাইভারটা কানেক্ট করবেন, সিডিসি ড্রাইভার, লিভ ইউএসবি ড্রাইভার দিয়ে ফোন আপনার এই যে ড্রাইভার আছে লিভ ইউএসবি এই ড্রাইভার, এই টুলটা অবশ্যই আপনার লাগবে। এখান থেকে আপনি ইনস্টল করে দিবেন, সিডিসি ড্রাইভারটা ইনস্টল করে দিবেন, তাহলে ইউএসবি ইনস্টলের কাজটা এখানে শেষ। এরপরে কানেক্ট করে দিলেই আপনার এখানে পোর্টটা পেয়ে যাবে। এরপরে আপনি ফ্যাক্টরি রিসেট, ইরিস এফআরপি যেটা করেন আপনি করতে পারবেন। তো এভাবেই এই পোর্টটা আপনি পাওয়াবেন। এটা হচ্ছে কোয়ালকম পোর্ট। কোয়ালকম সিপিইউ যুক্ত হচ্ছে ফোনগুলো একটু ভালো রেঞ্জেরই হয়ে থাকে, যার কারণে এটার প্রসেসটা একটু হার্ড, ওইটা অ্যাডভান্স লেভেলে চলে যায়। তো আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন। তাহলে কি দাঁড়াইলো, এরকম যদি ফোন চিপসেট যুক্ত ফোন আসে মিডিয়াটেক স্পেকট্রাম, বা আপনার যদি কোয়ালকম চিপসেট যুক্ত ফোন আসে
প্রথমে তো আমরা মডেল সিলেক্ট করব, এরপরে জিএসএম এরিনাতে গিয়ে আমরা চিপসেটটা দেখে নিব। তো মডেল সিলেক্ট ওকে, চিপসেট সিলেক্ট ওকে। এরপরে যদি আমরা আগে নর্মালি ট্রাই করব, স্যামসাং সিলেক্ট করে সাধারণ যে মুডগুলো আমি ভিডিও 1-এ দেখাইছিলাম ওগুলো দিয়ে নর্মালি ট্রাই করব। যদি না হয় তাহলে আমরা সিপিইউ ওয়াইজ ট্রাই করব। সিপিইউ ওয়াইজ ট্রাই করলে আশা করি হয়ে যাবে। তো এভাবেই আপনারা কাজগুলো, আপনার টুলের কাজগুলো করতে থাকতে হবে। আমি নির্দিষ্ট কোনো মডেল দেখাইতেছি না এই ভিডিওগুলোতে। পরবর্তী যে ভিডিওগুলো আসবে এগুলোতে নির্দিষ্ট মডেল ধরে আমি ফ্ল্যাশ করে বা আনলকিং করে দেখাবো। তো আমি থিওরিগুলো দিতেছি কারণ থিওরিগুলো আপনাদের প্রয়োজন, আগে থিওরিগুলো জানতে হবে, এরপরে আপনার মেইন কাজে আসতে হবে। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকবেন সবাই।